রাত তখন প্রায় 12টা। আজ তার বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই একাই ফিরতে হচ্ছে তাকে। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল, যেটাকে সবাই অভিশপ্ত বাড়ি বলতো। গ্রামের বয়স্করা বলতেন সেখানে গেলে নাকি আর ফেরা যায় না, কিন্তু রাহাত এসব ভূতের গল্পে বিশ্বাস করতো না। সাইকেল চালাতে চালাতে যখন সে সেই বাড়ির সামনে এলো, তখন হঠাৎ যেন বাতাস থেমে গেল। আশপাশ নিস্তব্ধ। একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল রাহাতের শরীরে। হঠাৎই বাড়ির ভেতর থেকে একটা চাপা কণ্ঠস্বর ভেসে এলো, বাঁচাও, আমাকে বাঁচাও। রাহাত থমকে দাঁড়ালো। ভয়ে কুণ্ডলি পাকিয়ে উঠলো রাহাতের গলা, কিন্তু কণ্ঠস্বরটা যেন সত্যি। সে একটু এগিয়ে দরজার দিকে তাকাতেই দেখলো দরজা যেন নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটা আবছা ছায়া মূর্তি দাঁড়িয়ে, চুল এলোমেলো, চোখ দুটো ভয়ঙ্কর লাল। রাহাত চিৎকার করার আগে সেই মূর্তি ফিসফিস করে বলল, তুই আমার পরবর্তী শিকার। পরের দিন সকালে গ্রামের লোকজন সেই বাড়ির সামনে রাহাতের সাইকেল পড়ে থাকতে দেখলো, কিন্তু রাহাতকে আর কোথাও খুঁজে পেল না। সেই রাতের পর থেকে বাড়িটির সামনে দিয়ে কেউ আর রাতে যাওয়া